আমাদের জীবনে কোনো না কোনো সময় বাটা নামটি আমরা অবশ্যই শুনেছি। স্কুলে, অফিসে কিংবা ঈদের কেনাকাটায় বাটা মানেই এক পরিচিত নাম। কিন্তু জানেন কি এই নামটি কিভাবে তৈরি হলো, কোথা থেকে শুরু হলো এই জুতার সাম্রাজ্য, আর কিভাবে এক ছোট্ট গ্রামের কর্মশালা থেকে বাটা হয়ে উঠল বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি। চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নিই বাটার সেই অনন্য যাত্রার গল্প। একটি গল্প যা শুধুমাত্র ব্যবসা নয়, মানুষের জীবন বদলে দেওয়ার ইতিহাস। সবকিছুর শুরু 1894 সালে বর্তমান চেক প্রজাতন্ত্রের জোলিন নামের এক ছোট্ট গ্রামে তিন ভাই বোন তোমাস, আন্না আর আন্তোনিন বাটা মিলে খুললেন ছোট্ট এক জুতার তৈরির কারখানা। তাদের স্বপ্ন ছিল সহজ, ভালো মানের জুতা সবার জন্য। তখন ইউরোপে জুতা মানে ছিল বিলাসিতা, কিন্তু বাটার চিন্তা ছিল বিপরীত। তারা চেয়েছিলেন যেন সাধারণ মানুষও আরামদায়ক ও টেকসই জুতা পায়। এই চিন্তা থেকেই শুরু হয় এক বিপ্লব, জুতার গণ উৎপাদন। তোমাস বাটা ছিলেন একজন দূরদর্শী মানুষ। তিনি বিশ্বাস করতেন ভালো ব্যবসা মানে শুধু লাভ নয়, মানুষের উন্নয়ন। তাই তিনি জোলিন শহরকে গড়ে তুললেন এক অনন্য শিল্প নগরী হিসাবে, যেখানে ছিল শ্রমিকদের জন্য বাড়ি, স্কুল, হাসপাতাল, এমনকি সিনেমা হলও। এই শহরেই গড়ে উঠেছিল বাটা দর্শন, একটি ব্যবসা যেখানে মানুষ ও উৎপাদন দুটোই সমান গুরুত্বপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধের পর বাটা দ্রুত বাড়তে থাকে। 1920 এর দশকে তারা চালু করে মেশিন চালিত উৎপাদন, আধুনিক ম্যানেজমেন্ট আর সবচেয়ে বড় কথা সাশ্রয়ী দাম। এক সময় ইউরোপের মানুষ বলতে শুরু করলো, যদি জুতা লাগে তবে বাটা লাগবে। 1930 এর দশক। বাটা তখন শুধু একটি কোম্পানি নয়, বরং এক আন্তর্জাতিক শক্তিতে রূপান্তরিত হয়েছিল। তারা কারখানা খুলেছে ইউরোপের বাইরে, ভারত, কেনিয়া, ব্রাজিল, কানাডা, প্রায় 70টিরও বেশি দেশে। টমাস বাটা, যিনি বাটা কোম্পানির প্রতিষ্ঠাতা, 1932 সালে এক বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এটি কোম্পানির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। তবে তার স্বপ্ন থেমে যায়নি। তার ভাইজান অ্যান্থোনিন বাটা সেই স্বপ্নকে আরো দূরে নিয়ে যান। বাটা তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেও তারা উৎপাদন ও প্রভাব ধরে রাখে। 1931 সালে বাটা পা রাখে ভারতে। তারা কলকাতার পাশে এক শহরে গড়ে তোলে বাটানাগার। এই শহর ছিল যেন এক সম্পূর্ণ বাটা জগৎ। কারখানা থেকে শুরু করে বাসস্থান, হাসপাতাল, সবকিছু শ্রমিকদের জন্য। পরে 1962 সালে আসে বাংলাদেশে, তখনকার পূর্ব পাকিস্তানে টঙ্গী ও চট্টগ্রামে তৈরি হয় আধুনিক কারখানা। আজও সেই বাটা আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে রয়েছে। বাটা মানে বিশ্বাস, মান আর ঐতিহ্য। আজকের দিনে বাটা কাজ করছে 70টিরও বেশি দেশে, 30,000-এরও বেশি কর্মী নিয়ে। তারা শুধু সাধারণ জুতো নয়, ফ্যাশন, টেকসই উপকরণ ও অনলাইন ট্রেন্ডে সমানভাবে এগিয়ে চলেছে। 100 বছরেরও পুরনো এই কোম্পানি আজও টিকে আছে একটা কারণে। তারা কখনো ভুলে যায়নি কেন তারা শুরু করেছিল। যেভাবে বাটা আজও টিকে আছে কারণ তারা ভুলে যায়নি কেন শুরু করেছিল তারা। ঠিক তেমনি আমাদেরও উচিত আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য মনে রাখা। কারণ সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্যিকারের সাফল্য তখনই আসে যখন আমরা আমাদের শুরুটা মনে রাখি। তুমি যদি মনে করো বাস্তব জীবনে এমন গল্প ও অনুপ্রেরণা মানুষকে একটু হলেও ভাবতে শেখায়, তাহলে একটা লাইক দিও। আর তোমার একটা সাবস্ক্রাইব আমাকে আরো ভালো ভিডিও বানাতে শক্তি দেয়, যাতে আমরা একসাথে শিখতে পারি আর একটু একটু করে বদলাতে পারি আমাদের জীবন। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার কোনো এক শিক্ষামূলক ভিডিও নিয়ে।